ঘোষণা, 17টা ঠিকানায় নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার এতগুলো ঠিকানায় নোটিশ, সেই জায়গায় তো পুরসভা আগে দেখতে পাইনি, এখন পালাবদল, তারপর পুরসভা কাজ করছে। পুরসভা তো তোমাদের। দেখুন, যে কথাটা আপনি বললেন যে পুরসভা যে আমাদের, যে কথাটা আপনি আবারও নিজেই উল্লেখ করলেন, সেখান থেকে আমি একটা স্পষ্ট কথা বলতে চাই যে সেখান থেকে 17টা সম্পত্তি যেটা বারবার বলা হচ্ছে, আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যখন এত প্রশ্নগুলো উঠছে, এরকম বিভিন্ন নোটিশ বিভিন্ন লোকজনদের কাছে স্বাভাবিকভাবে গেছে। এবং যে কথাটা প্রতিনিধি বলছিলেন, আপনাদের এবিপি আনন্দের প্রতিনিধি, উনি স্পষ্টভাবে উল্লেখ করলেন যে গোটা বিষয় 17টা যেই প্লটগুলো রয়েছে বা 17টা যেই নির্মাণ রয়েছে, সেই নির্মাণের ব্যাখ্যাটা তারা চাইছেন, যে কোনো জায়গায় যদি ভুল কোনো নির্মাণ হয়ে থাকে সেই জিনিসটা কেন হয়েছে, বা তার পরবর্তীতে ভুল কোনো নির্মাণ থাকে না। শীর্ষেন্দুদার কাছে যেতে যাবো। শীর্ষেন্দুদা, 401 ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় 17টি ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে, এই ধারাটায় কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে? কলকাতা পুরসভার আইন অনুযায়ী যে 401 ধারা, সেটা মূলত বেআইনি নির্মাণ কাজের বন্ধ কিংবা বেআইনি যদি অংশ থাকে তার জন্য নোটিশ দেওয়া হয়। নোটিশটার পর দেখা হয় যে সেটা বেআইনি কিনা, সেটা অনুমোদন হয়েছে কিনা কারোর কাছ থেকে। সেটা যদি সত্যিই বেআইনি হয় তাহলে 408 নম্বর যে ধারা আছে, সেই 408 নম্বর ধারায় সেটাকে ভেঙে দেওয়া যায় এবং তার জন্যে শাস্তিস্বরূপ জেল এবং জরিমানা দুটোই হয়। আজকে দেখতে হবে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে নোটিশ গেছে তা নয়, আজকে অনুমোদন দেওয়া হয়নি কে ছিলেন পুরসভার মাথায়, মেয়রের অ্যারেস্ট হওয়া উচিত এবং কাউন্সিলর অ্যারেস্ট হওয়া উচিত। তারা কি করছিলেন? আজকে বেআইনি নির্মাণ করতে দিলেন আর তারা চুপচাপ করে বসছিলেন? তা হতে পারে না। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি নয়, এবং মেয়র, কাউন্সিলর প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। আর বেআইনি নির্মাণ করে যাবেন আর প্রত্যেকে অসুবিধাতে ভুগবে, রাস্তায় হাঁটতে পারবেন না। অর্থাৎ শীর্ষেন্দুদা যেটা বলছেন যে 401 ধারায় যে নোটিশটা দেওয়া হয়, বেআইনি কিছু থেকে থাকলে নোটিশ দেওয়া হয়, সত্যি সেটা বেআইনি কিনা সেটা খতিয়ে দেখা হয়। আমি এখান থেকে তনুজার কাছে আসতে চাইবো। প্রথম হচ্ছে বিষয়টা যে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নয়, ওদের ফ্যামিলি শুদ্ধ। দেখা যাচ্ছে একটা ফ্যামিলি পুরো প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে জড়িত। এক্ষেত্রে এরপরে ওনার আবার ওয়াইফ বা অন্যান্য সব কিছু, এটাকে আমরা বহু জায়গায় দেখেছি। এয়ারপোর্টেও সোনার ভর্তি ব্যাগ নিয়ে ধরা পড়েছেন, বা পুলিশ, পুরো প্রশাসন পশ্চিমবঙ্গের সেখানে হাজির হয়ে গেছে। যাই হোক, অনেক কিছু ঘটনাই আছে। শুধুমাত্র এই 17টাতেই আমাদের লক্ষ্য রেখে চললে হবে না। আর বেআইনি আছে বলেই কিন্তু নোটিশটা পেয়েছে। আর আমি একদম একমত ওনার সঙ্গে যে এক্ষেত্রে মেয়র পরিপূর্ণভাবে দায়ী, এবং এক্ষেত্রে মেয়রকেও নোটিশ পাঠানো উচিত প্রত্যেকটা বিষয়ে, যে কেন এই বেআইনি নির্মাণগুলো তখন মুখ বুজে সহ্য করা হয়েছিল। এটা একটা বিশেষ ব্যাপার, কেননা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি এবং এরা যা করে এসছে পশ্চিমবঙ্গ জুড়ে, শুধুমাত্র এই দুজনকে ধরলেই আমার মনে হয় প্রতিটা সব দুর্নীতির সঙ্গে ওনাদের সংযোগ পাওয়া যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।